BBA Honours First Year Subject Principles of Finance Chapter 5 Long Term Financing দীর্ঘমেয়াদী অর্থায়ন Class Nong 3 Find out Value of the Share শেয়ারের মূল্য বের করুন। এখন বইয়ের গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করে দেখাবো। অঙ্কটা আমরা একবার পড়ি যে ABC Limited is expected to pay a dividend of Taka 6 per share which is expected to grow at 8% constant. Find out value of the share if required rate of return is 10%. আমরা অঙ্কটা পড়লাম, এবার বুঝে বুঝে মান পাতাবো। মান পাতানোর আগে আমরা সূত্রটা কি একটু জেনে নেব। বলছে যে ফাইন্ড আউট ভ্যালু অফ দ্য শেয়ার, বলছে শেয়ারের মূল্য বের করতে। তাহলে শেয়ার P0 ইকুয়াল টু D1 KE মাইনাস জি, এটা হলো মূল সূত্র। এই সূত্র সম্পর্কে প্রথম ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করছিলাম। আপনারা যারা প্রথম ক্লাস দেখেননি দেখে আসবেন, তাহলে বাকি ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। তো আমরা এবার মান লিখব। প্রথমে বলছে এক্সপেক্টেড টু পে এ ডিভিডেন্ড অফ টাকা 6 পার শেয়ার। প্রত্যেকটা শেয়ারের প্রত্যাশিত ডিভিডেন্ড 6 টাকা। যদি অঙ্কে এক্সপেক্টেড এন্ড অফ দ্য ইয়ার থাকে তাহলে আমরা D0 ধরি না, সরাসরি D1 ধরি, মানে D1 এর মান বের করা লাগে না, আমরা সরাসরি D1 ধরি। D1 আছে 6 টাকা। আর আছে গ্রোথ রেট, এক্সপেক্টেড টু গ্রোথ রেট আছে, মানে জি এর মান 8%। 8%কে আমরা লিখতে পারি 0.08। আর পরেরটা বলছে ফাইন্ড আউট ভ্যালু অফ দ্য শেয়ার, শেয়ারের মূল্য মানে P0 এর মান বের করতে হবে। আর আছে ইফ যদি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 10%, মানে KE এর মান যদি 10% হয় তাহলে KE ইকুয়াল টু 10%, আর লিখতে পারি 0.10। আর P0 মান আমাদের বের করতে হবে। এবার আমরা এখানে সূত্রর নিচে মানগুলো লিখব। D1 এর মান আছে 6 ডিভাইড KE এর মান আছে 0.10 মাইনাস জি এর মান আছে 0.08। উপরে 6 রেখে দিলাম, নিচে আমরা 0.10 থেকে যদি আমরা 0.08 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 0.02। আমরা এবার যদি এই 6কে যদি আমরা 0.02 দ্বারা ভাগ করি তাহলে আসবে 300। আমি একটু ক্যালকুলেটরে দেখাই দিচ্ছি, তারপরেও যে 300 এত টাকা। তাহলে আমাদের P0 এর মান দাঁড়ালো 300 টাকা। এটা আমাদের P0 মানে শেয়ারের মূল্য বের হলো, প্রতিটা শেয়ারের মূল্য 300 টাকা দাঁড়াবে। তো আশা করি এই ছোট ছোট অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি ছোট অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে বড় অঙ্ক আমরা খুব সহজেই নিজে নিজে সমাধান করতে পারবো। তো আমার ক্লাসে যারা নতুন, এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখেন। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।